এখন তো টমেটোর অভাব নেই, বাজারে 12 মাস টমেটো পাওয়া যায়। এই টমেটো এবং বেসন যদি আপনি মিক্স করে সপ্তাহে যদি 2 থেকে 3 বার যদি চেহারার মধ্যে মাখতে পারেন, চেহারার মধ্যে ব্যবহার করতে পারেন, আপনার চেহারা অনেক ফর্সা হবে, অনেক সুন্দর হবে, উজ্জ্বল হবে, অনেক সাদা হবে। প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেকটা মানুষের 3টি জিনিস মানুষকে আকৃষ্ট করে। এক হলো চেহারার সৌন্দর্য, 2 নাম্বার হলো কথার সৌন্দর্য, 3 নাম্বার হলো চরিত্রের সৌন্দর্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টি জিনিসের মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ হলো চরিত্র। যার চরিত্র যত সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি পছন্দ করেন, তাকে তত বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতেরা 2টি জিনিসের যদি গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি রাসূল ওয়াদা করলাম আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 2টি জিনিসের গ্যারান্টি দিলে আপনি জান্নাতের গ্যারান্টি দিবেন? নবীজি বলেন, 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই 2 জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা চেহারার সৌন্দর্যটাকে প্রাধান্য দেই। চেহারার সৌন্দর্যের জন্য কত ক্রিম মেডিসিন ব্যবহার করি, যেন চেহারার সৌন্দর্য, যেন লাবণ্যতা যেন বৃদ্ধি পায়। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, চেহারার সৌন্দর্যই আসল সৌন্দর্য না, আসল সৌন্দর্য হচ্ছে চরিত্রের সৌন্দর্য। আর আরেকটি হলো কথার সৌন্দর্য। আপনি যদি মানুষের সাথে সুন্দর কথা বলেন, নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলেন, তাহলে প্রত্যেকটা কথাই আপনার জন্য সাদাকা, আপনার প্রত্যেকটা কথাই, ভালো কথাই আপনার জন্য নেক হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকান না, অন্তরের দিকে তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন চেহারার দিকে তাকান না, কে কত সুন্দর সেটার দিকে তাকান না, কার কত টাকা ক্ষমতা আছে সেগুলার দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তাকান শুধু অন্তরের দিকে, তাকওয়ার দিকে আর আমলের দিকে। যার তাকওয়া, যার অন্তর যত ভালো, যার তাকওয়া যত ভালো, যার আমল যত ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুনিয়ার মধ্যে 3 জন মানুষ, তারা কালো ছিল, বেটে ছিল, কিন্তু তারা কালো হওয়া সত্ত্বেও এত কালো তাদের চেহারার সৌন্দর্য ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসতেন। 1 নাম্বার হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর মধ্যে আজান দিতেন। হযরতে বেলাল দুনিয়ার মধ্যে কদম কদম চলতেন, আর ওই কদমের আওয়াজ শোনা যেত জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুমাত্র ইবাদতের কারণে, রাসূলের মহব্বতের কারণে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি জান্নাতুল ফেরদাউসে ওনার কদমের আওয়াজ শোনা যেত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখনই ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। এই 2 রাকাত নামাজের জন্য আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কালো, তিনি গোলাম ছিলেন, কিন্তু তিনি কালো ছিলেন, কালো থাকার পরেও আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ, শ্রেষ্ঠ বান্দা ছিলেন। আরেকজন ছিলেন লোকমান হাকিম। তিনার নামে কোরআনের মধ্যে একটি সূরা আছে। ওনার ঠোঁটগুলা মোটা ছিল, বেটে ছিলেন, একদম নিগুর কালো ছিলেন, দেখতে ওনাকে কেউ পছন্দ করত না, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, অন্তরটা বড়ই সাচ্চা ছিল, সাদা ছিল, পবিত্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত কালো, নিগুর কালো, বেটে মানুষ থাকার পরেও আল্লাহ তাআলা ওনার নামে কোরআনের মধ্যে সূরা লিখে দিলেন। সুবহানাল্লাহ। ওনার নামে কোরআনে সূরা আছে, সূরাতুল লুকমান। আরেকজন ছিলেন বেটে সাহাবী, ব্রাহ্মণ সাহাবী।
বংশ পরিচয় ছিল না, দরিদ্র ছিল, নিগুর কালো ছিল। ওই সাহাবীর নাম ছিল হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। ওই জুলাইবিব যদিও বেটে, যদিও ব্রাহ্মণ, যদিও কালো, কিন্তু ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি ছিল, আল্লাহর রাসূল নিজে ওনাকে গোসল করিয়েছেন, জানাজা দিয়েছেন, ফেরেশতারা ওনাকে গোসল করিয়েছেন, জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই ওনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, চেহারা হচ্ছে সৌন্দর্য, এটা বৃদ্ধি পাক, আমিও চাই, আপনারাও চান। এই চেহারাটা কিভাবে আপনারা কোন পদ্ধতিতে এই টমেটোর মাধ্যমে আপনাদের চেহারাটা ফর্সা হবে, সুন্দর হবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই টমেটো আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন সেই আয়াতটি আপনাদেরকে বলে দিই, তারপরে নিয়ম পদ্ধতিগুলো বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহালের 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ-যাইতুনা ওয়ান-নাখীলা ওয়াল-আ'নাবা ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি তা তোমাদের জন্য জন্মান বৃষ্টির পানি থেকে। তার আগের আয়াতটি পড়লে আপনারা বুঝে যাবেন। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে, তিনি পানীয় থেকে, বৃষ্টির পানি থেকে তিনি বৃক্ষ, লতা পাতা যা আছে, গাছগাছালি সব পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর পানি থেকে আরও সৃষ্টি করেছেন ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ-যাইতুন। তিনি শস্য, তিনি এই বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন, এবং জৈতুন বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন। ওয়ান-নাখীলা ওয়াল-আ'নাবা মিন কুল্লি সামারাত, খেজুর এবং আঙ্গুর সহ সর্বপ্রকার ফল ফলাদি সবজি যা আছে সব কিছু আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই টমেটো গাছ, টমেটো আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন। তো কয়েকদিন আগে কালের কণ্ঠ কলামের মধ্যে দেখতে পেলাম যে একটি প্রতিবেদন এসেছে, আপনি যদি টমেটো, যদি 2 টেবিল চামচ টমেটো নেবেন এবং তার সমপরিমাণে 2 টেবিল চামচ বেসন নেবেন, বেসন নিয়ে ভালো করে মিক্স করে আপনার চেহারার মধ্যে যদি সপ্তাহে 2 বার অথবা 3 বার যদি মাখতে পারেন, মেসেজ করতে পারেন, মেসেজ করে কিছুক্ষণ 10-15 মিনিট এমন করে যদি মুখের মধ্যে যদি রাখতে পারেন সপ্তাহে 2 থেকে 3 বার, তাহলে ইনশাল্লাহ আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, মুসলমানদের চেহারার সৌন্দর্যের জন্য আরেকটা আমল আছে। সে আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করতে হয়। যারা 5 বার ওযু করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর চেহারার মধ্যে দিয়ে দেন। লোকটি যদি কালো হয়, শ্যামবর্ণ হয়, তারপরও ওই ওযুর নূরের কারণে চেহারার মধ্যে ঝলমল ঝলমল করতে থাকে, নূরে উজ্জ্বল হয়ে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষদের ভিড়ে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যেমন করে অসংখ্য কালো ঘোড়ার মধ্যে যদি একটা শুভ্র সাদা যদি একটি ঘোড়া থাকে, তাকে চিনতে কোনো সমস্যা হবে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, না না, কোনো সমস্যা হবে না। নবীজি বললেন, কোটি কোটি উম্মতের মধ্য থেকে আমার উম্মতের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, আর আমি ওই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূর চমকাতে দেখে দেখে আমার উম্মতকে আমি চিনে ফেলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পাশাপাশি দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন। দুরূদ পড়লে চেহারার সৌন্দর্য হয়। কেমন করে সৌন্দর্য হয়? ছোট্ট একটি গল্প, ঘটনা আপনাদেরকে, বাস্তব একটি ঘটনা বলি। আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি, এই শিবলি নোমানি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি হজে যাবেন,
এই শিবলি নুমানি হজে যাওয়ার পরে তিনি মক্কাতুল মুকাররমায় হজ যখন করতে গেলেন, তিনি দেখতেছেন একজন যুবক সব সময় শুধু দুরূদ পড়ে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে, সব সময় শুধু দুরূদ পড়ে। তিনি খেয়াল করলেন মক্কাতে দুরূদ পড়ে, আরাফার ময়দানে দুরূদ পড়ে, শুধু দুরূদ আর দুরূদ পড়ে। আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন দুরূদ পড়ার কারণ কি? যুবকটি ডেকে ডেকে বললেন দুরূদ পড়ার বিশাল একটি ঘটনা আছে, চমৎকার একটি ঘটনা আছে। বলতেছে কি ঘটনা, সংক্ষেপে বলো। বলতেছে আমি কিছুদিন পূর্বে যখন মক্কাতে হজ করার জন্য আমি এবং আমার বাবা সহ বিশাল একটা কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার মধ্যে বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। আমার সাথীরা, আমার যে সাথের লোক ছিল তারা কিছুক্ষণ অপেক্ষা করে, তারা বলতেছে তোমার বাবা সুস্থ হলে তুমি যেও, আমরা চলে যাই। সব মানুষগুলা চলে গেল। আমি আর আমার বাবা মরুর প্রান্তরে শুধুমাত্র একটি গাছ আছে, ওই গাছের গোড়ায় বসে রইলাম। আমার বাবার সময় যতক্ষণ যাচ্ছে অসুস্থতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে সবচেয়ে যে বিষয়টা আমি ভয় পেলাম, আমার বাবার চেহারাটা শূকরের চেহারা হয়ে গেছে, শূকরের চেহারা হয়ে গেছে। এবার আমি চিন্তায় পেরেশানি হয়ে গেলাম, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুম এসে গেল। আমি দেখতেছি একজন সাদা পাগড়ি পরা নুরানি চেহারাওয়ালা একজন মানুষ আমার কাছে এসেছে। আয়শা আমার বাবার চেহারার মধ্যে হাতটা মেসেজ করে দিয়েছে। আমার বাবার চেহারাটা আগের মতো হয়ে গেছে, আগের চেয়েও আরও বহু গুণে সৌন্দর্য বেড়ে গেছে, চেহারার মধ্য থেকে নূরে ঝলমল ঝলমল করতেছে। আমি জিজ্ঞেস করলাম কে গো, আপনি কে? উনি বললেন আমি হচ্ছে মদিনাতুন নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন আমার এই কষ্টের দুঃখের দিনে আপনি এসেছেন। বলতেছে তোমার বাবা প্রত্যেক দিন আমার উপর দুরূদ পড়তো, ভালোবেসে আদর মোহাব্বতে দুরূদ পড়তো, কিন্তু আজকে কোনো দুরূদ পড়ে নাই। আমি ফেরেশতাদের মাধ্যমে জানতে পারলাম তোমার বাবা ইন্তেকাল করেছে, বিপদে পড়ে আছে। আমি রসুল মদিনা রওজা মোবারক থেকে এসেছি, তোমার বাবার চেহারার মধ্যে হাতটা মেসেজ করে দিলাম, দেখো দেখো তোমার বাবার চেহারাটা সৌন্দর্য বেড়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধুমাত্র দুরূদের বরকতে আমি যদি দুরূদ পড়ি তাহলে আমাদের চেহারাও ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। এজন্য পাশাপাশি নামাজ পড়তে হবে, দুরূদ পড়তে হবে, বেশি বেশি অজু করতে হবে। আর পাশাপাশি যেই কথা বললাম, টমেটো আর বেসন একসাথে মিক্স করে যদি সপ্তাহে 2 দিন যদি ব্যবহার করতে পারেন, আপনাদের চেহারাটি স্মুথ হবে, অনেক সৌন্দর্য লাবণ্যতা বৃদ্ধি পাবে। মানুষ দেখে আপনার চেহারার প্রশংসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারার সৌন্দর্যের পাশাপাশি আমাদের চরিত্রটাও যেন আল্লাহ তাআলা সৌন্দর্য করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।